হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। এই যে এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে ভোর 4:30 মতো। তো রেডি হচ্ছি, যাবো আজকে দীঘা। তো তার জন্য বাপের বাড়িতে একটু দেখা করে নিয়েছিলাম। তো ভাইপো ভাইজি ওখান থেকে টোটোতে উঠেছিল। তো আমরা বাড়ি থেকেই টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, একবারে বাগনান স্টেশনে এসে নেমেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, তখন অন্ধকার টাইপের ছিল আর কি যখন বেরোই বাড়ি থেকে। এখন স্টেশনের দিকে যাচ্ছি। যেহেতু 5 নম্বরে গাড়িটা দেবে, তো ওখানেই দাঁড়িয়েছিলাম ওভারব্রিজে। তোমাদের দাদাভাই টিকিট কাটতে গিয়েছিল, তো ওই যে চলে আসছে ও। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছ স্টেশনে এসে সব দাঁড়িয়ে আছি। আর গাড়িটা এতটা পরিমাণে লেট ছিল, ট্রেনটা কি বলবো, তো আধ ঘন্টা লেট ছিল। যেখানে 7:30টায় আসার কথা, সেখানে আসলো 8টায়। কিছু করার নেই, আমরা স্টেশনে ওয়েট করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমরা অলরেডি ট্রেনে উঠে পড়েছি। তো কিছুটা পথ যাওয়ার পরে সবাইকে খিদে পেয়ে গিয়েছিল, কারণ বলো তো সকাল সকাল বেরিয়েছি তো ভোরের দিকটা, তো সকালে কিছু খাওয়া হলো না। তার জন্য ট্রেনে টুকিটাকি খাওয়ার পর তো একটু চবারে খাওয়া হচ্ছিল। চলো ভিডিওটা তোমরা দেখো। আমরা না ট্রেনে আস্তে আস্তে এতটাই মজা করছিলাম, 4 জনে মিলে এসেছি তো কি বলবো, খুবই মজা লাগছিল। এই যে একটু চানা উঠেছিল ট্রেনেতে, ভাবলাম খেয়ে নিই। নিয়েছিল ওরা 2টো, আমি ভাবলাম খাবো না, বেশ ভালোই লাগলো। একটুখানি আমাদের দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো, তার জন্য নিয়েছিলাম আমার জন্য। এই যে দেখতে পাচ্ছ দীঘা স্টেশনে নেমে পড়েছি। তো ওখান থেকে টোটো আছে, তো আমরা বাড়ি থেকে হোটেল বুক করে নিয়েছিলাম। আর ওখানে না এমনই অবস্থা যে ট্রেন থেকে নামা মাত্র যে টোটোগুলো আছে যেন সবাইকে চাগিয়ে টোটোতে তুলে দেবে, এমনই অবস্থা। আমার ওখানটা খুবই হাসি লাগছিল। কী করবো, ওদেরও এটা জীবন আর কি, জীবিকা যেটাকে বলে। তো দেখতে পাচ্ছ অলরেডি আমরা টোটোতে উঠে পড়েছি। তো হোটেল যেহেতু আমাদের বাড়ি থেকে বুকিং করেছিলাম, তো একবারে ওখানে গিয়ে নামবো। চলো ভিডিওটা তোমরা দেখো। যে ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি রুমে। তো প্রথমে একটা রুম দিয়েছিল, আমাদের ঠিক পছন্দ হলো না রুমটা। তো আমরা যেটা বাড়ি থেকে বুকিং করেছিলাম তো সেটাই দিয়েছিল না, অন্য একটাই দিয়েছিল। তো আমাদের তো পছন্দ হলো না। বাই চান্স আমরা ওখানে আসলাম, তো এসে রিসেপশনে বললাম যে আমাদের তো এই রুমটা দেওয়ার কথা না। তোমাদের দাদাভাই এসে বললো, তারপরে আমাদের যে রুমটা দেওয়ার কথা ছিল সেটাই আমরা গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ, তো হোটেলটার নাম হচ্ছে রয়্যাল প্যারাডাইস, নিউ দীঘায়। তো ভালোই হোটেলটা, রুমটা আর কি। তো আমাদের তো খুবই ভালো লেগেছে। আর ডবল বেড সব, যেহেতু ওরা ভাই বোন আছে, ওদেরকে তো একটা আলাদা রুমে দেওয়া যাবে না, তো বুঝতেই পারছো হোটেলের ব্যাপার। তো আমাদের একটু কিন্তু লাগছিল, তো এক ঘরেই সবাই ছিলাম। তো এই
যে একটু ব্যালকনির দিকে আসলাম, ব্যালকনিটা খুবই ভালো লাগছিল। ওখানটায় এতটা পরিমাণে রোদ্দুর, তো এত ঠান্ডা, তো যেহেতু খুবই ভালো লাগছিল ওখানটায়। চলো তোমাদেরকে হোটেলটা একটু ঘুরে দেখাই, মানে আমাদের রুমটা যেটা। এই যে এটা হলো আমাদের রুম, আর এই যে তোমাদের দাদাভাই এখানে বসে একটু ফোন ঘাঁটছে। আমরা সব ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, আর এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো কি বলবো। তো এসেই তো আগে তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল কি খাবে না খাবে। এই যে দেখতে পাচ্ছ, তো খাবার একদম রুমে দিয়ে চলে গেছিলো, দুপুরের খাবারটা আর কি। তো আমরা এখানে 12টা বেজে গেছে পৌঁছাতে দুপুর। তারপর খাওয়া দাওয়া খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তখন বাজে 4টে, যে রেডি হয়ে গেছি সবাই, একটু সি বিচে যাবো। এই যে এখানে দেখতে সুইমিং পুলটা আছে, তো ওরা একটু এখানে পোজ দিয়ে ছবি তুলে নিল। এতটা পরিমাণে সুইমিংয়ের জলটা ঠান্ডা কি বলবো তোমাদের। এই যে সি বিচের ধারে চলে এসেছি, এখানটা না খুবই ঠান্ডা লাগছিল, এতটা ঠান্ডা লাগছিল কি বলবো। তখন সন্ধ্যা হয়েই এসেছে প্রায়, প্রচুর লোক, কি বলবো, এতটা পরিমাণে লোক, মেলার মতো। খুবই ভালো লাগছিল, অনেক বছর পর আসলাম আর কি এখানে। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগের দীঘা আর এখনের দীঘা অনেকটাই চেঞ্জ। আর এই যে জাহাজ বাড়ি, আমরা ওর সামনেই ছিলাম, জাহাজ বাড়ির সামনে হোটেলটা আর কি পেয়েছিলাম। ওখান থেকে সি বিচটা আর কি এই 5-10 মিনিটের মতো যেতে লাগে। তো ওখান থেকে তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম, কারণ এতটাই ঠান্ডা লাগছিল। তো রুমে চলে এসে টুকিটাকি কেনাকাটাও করেছিলাম, পরে তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখলাম, পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।